আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখন ভারত সফর করছেন। আজ বুধবার তিনি বসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আর আজই সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি। লাশও ফেরত দেয়নি। তবে তাদের বৈঠকে এ নিয়ে কথা হয়েছে কিনা তা কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। লালমনিরহাটের পাটগ্রাম থেকে পাঠানো আমাদের প্রতিনিধি মিনাজ ইসলামের পাঠানো প্রতিবেদনে বলা হয়, উপজেলার ধবলগুড়ি সীমান্তে আবারও গুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা যায়, ৮ এপ্রিল ২০২৬ ভোর রাতে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪-৫ সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থিত বিএসএফ এর ১৫৬ ব্যাটালিয়নের ৭ গ্রাম ক্যাম্প এলাকায় গুলির ঘটনা ঘটে। প্রথমে রাত ২টা ৫০ মিনিটে এবং পরে ভোর ৪টা ৫০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে প্রবেশ করে তার কাটা বেড়া কাটার চেষ্টা করলে তাদের বাধা দিতে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে দাবি করা হয়। এ সময় ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ার টারি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত আব্দুল গফুরের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন পেশায় একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী সন্তানদের আহাজারিতে এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সীমান্তে এমন ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে বিজিবি ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং এর উদ্যোগ নেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, নিরস্ত্র নাগরিকদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ। প্রায় গুলির ঘটনা ও প্রাণহানির মতো মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা সীমান্তবাসীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ভারতে রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।